নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন ফ্রায়েড রোলের রেসিপি। ভীষণই টেস্টি এই চিকেন ফ্রায়েড রোল বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না। চিকেন তো প্রত্যেকের বাড়িতেই রান্না হয়, সেখান থেকে কিছু চিকেন বাঁচিয়ে রাখলে বা বাজার থেকে চিকেন কিমা কিনে নিয়ে এলেও হবে। সেটা দিয়েই বন্ধুরা ভীষণই টেস্টি মজাদার এই চিকেন ফ্রাইড রোলটা বানানো যায়। সত্যি বলছি বন্ধুরা, এই চিকেন ফ্রাইড রোলটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, কিভাবে একেবারে বেকারির মতো চিকেন ফ্রাইড রোল বানানো যায় সেটা শুরু করা যাক। চিকেন ফ্রাইড রোল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার সমস্ত কিছু মশলাকে এই চিকেন কিমার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মশলাকে চিকেন কিমার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটি প্লেট ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা অনেকটাই ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নেব। চিকেন কিমাটা রান্না করে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিকে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচিগুলোকেও পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচিগুলোকে পেঁয়াজের সাথে মিনিট 2 নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন কিমা। এরপর চিকেন কিমাকে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিকেন কিমাকে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার জল দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এবার চিকেন কিমাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। বন্ধুরা, আমি এখানে ছোট সাইজের গাজর ক্যাপসিকাম নিয়েছি, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। বন্ধুরা, ম্যারিনেট করার সময় আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই লবণটা সেই বুঝেই দিতে হবে। এবার গাজর আর ক্যাপসিকাম কুচিকে চিকেন কিমার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গাজর আর ক্যাপসিকামকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস আর 1 টিস্পুন শেজওয়ান সস, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, সব শেষে যদি একটু এইভাবে পেঁয়াজ কুচি অ্যাড করা যায় তাহলে রোলের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর টমেটো সস, শেজওয়ান সস আর পেঁয়াজ কুচিকে চিকেন কিমার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের চিকেন রোল বানানোর জন্য স্টাফিং একদম রেডি হয়ে গেছে।
এবারে এই স্টাফিংটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত স্টাফিংকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই স্টাফিংটাকে ঠান্ডা করে নিতে হবে। স্টাফিং ঠান্ডা হতে হতে চলুন বন্ধুরা ওদিকে রোলের জন্য ডোটা তৈরি করে নিই। ডো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তেল। এরপর তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্যে আমি অল্প একটু হাতের মধ্যে নিয়ে মুঠো করলাম। দেখুন ডেলা হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে। এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা লুচি পরোটা ডোয়ের মতো ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে লুচি পরোটা ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটি প্লেট ঢাকা দিয়ে এই ডোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। এবার ডোকে আরেকটু মেখে নেব। ডোকে আবারও মেখে নিয়েছি। এরপর ডো থেকে রুটির থেকে একটু ছোট সাইজে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য বেলন চাকির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এক একটা লেচিকে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিটা বেলে রুটি বানিয়ে নিয়েছি। এটা খুব বেশি মোটাও রাখিনি, আবার খুব বেশি পাতলাও রাখিনি, মিডিয়াম রেখেছি। এরপর আমি অল্প একটু জল নিয়ে এই রুটিটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। অল্প একটু জল নিয়ে রুটিটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো স্টাফিং রুটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে হাত দিয়ে চেপে একটু ঠিক করে নিতে হবে। স্টাফিংটা হাত দিয়ে চেপে ঠিক করে নেওয়ার পর এর পেছন দিকের পার্টটা এইভাবে মুড়ে নিতে হবে। তারপর একটু হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে। এরপর ধারের দিক থেকে ঠিক এইভাবে মুড়তে হবে। অপর সাইডটাও ঠিক একইভাবে মুড়তে হবে। দেখুন বন্ধুরা, দুটো পাটি আমি মুড়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে রুটিটা এইভাবে কেটে নিতে হবে।
ছুরির সাহায্যে রুটির এক সাইডটা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফোল্ড করে নেওয়ার পর আমাদের রোল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। রোলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার রোলগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। রোলগুলোর এক পিঠ হালকা লালচে কালার এসে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি রোলগুলোও ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের রোলগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব কটা চিকেন রোল ভেজে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আমি এখানে টমেটো কেচাপের সাথে রোলগুলোকে সার্ভ করে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে চিকেন ফ্রাইড রোল বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই চিকেন ফ্রাইড রোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।